সেইভাবেই কৃষ্ণা এবং শিল্পীভাবেই আপনাদের অবগতির জন্য হাসি হাসি পাওয়া করে আজ 3 বছরের পর বিরোধীর এই পথচলায় আপনাদের সহযোগিতা ও শিল্পীদের অত্যন্ত পরিশ্রমে ছোট চারাগাছ হৃদম আজ সাংস্কৃতিক জগতে কবিতা আবৃত্তি সঙ্গীতানুষ্ঠান সংগঠন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জাতীয় অনুষ্ঠানে সহযোগিতা করে থাকি এবং ভবিষ্যতে করে থাকব। নতুন প্রজন্মকে আমরা সামনে আনার জন্য যথেষ্ট চেষ্টা করছি এবং আপনারা যারা বাবা মা এবং বাংলাদেশে প্রত্যেকের সন্তানদেরকে সাংস্কৃতিক ফিউচারের জন্য তারা বাংলা ভাষার সাথে জড়িত হয়ে সাংস্কৃতিক উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত থেকে দেশের মান উন্নয়নের সাথে আরও দেশকে বহির্বিশ্বে পরিচিতি, এটা কিন্তু একটা সুন্দর মাধ্যম, একটা সুন্দর প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই বহির্দেশে থেকেও আমাদের মাতৃভাষাকে তুলে ধরতে পারি, আমাদের জন্মভূমিকে তুলে ধরতে পারি, আমাদের যে আইডেন্টিটি এটা এদেশের মানুষের কাছে তুলে ধরে আমরা দেশের সেবায় নিজেদেরকে নিয়ে যেতে। কারণ সাধারণত এক্ষেত্রে কোনো ধনাঢ্য ব্যক্তিকে দিয়ে করানো হয়, কোনো নেতাকে দিয়ে করানো হয়, কিংবা কোনো সরকারি কর্মকর্তাকে দিয়ে করানো হয়, কিন্তু আমার মতো ছাপোষা একজন লোককে তারা কেন খুঁজে? যে রিদমের ইতিহাস, রিদমের ইতিহাস আছে একটা, আপনারা হয়তো অনেকে জানেন না বা অনেকে হয়তো এই ব্যাপারে আপনাদের হয়তো নলেজ নেই, বাট যারা রিদমের এক সদস্য তারা রিদমের ইতিহাস সম্পর্কে জানে। আমি এখানে ইতিহাসটা বলতে যাচ্ছি না, কারণ আমি অপার হয়ে বসে আছি। আমি এই গানটা আজকে শুনতে চাই। হয়ে লস অ্যাঞ্জেলেসের রাস্তায় সবাইকে দেখাবো যে বাংলাদেশিরা ইউনাইটেড। সেখানে
রিদম থেকে শুরু করে সবাইকে উদার আহ্বান জানানো হচ্ছে যে আমরা একসাথে রাস্তায় দাঁড়িয়ে আমরা গান গাবো, প্যারেড করব এবং সারা আমেরিকানবাসীদের দেখাবো যে বাংলাদেশিরা ইউনাইটেড, বাংলাদেশিরা স্ট্রং। কেন অনেক বক্তা অনেক বক্তব্য দিয়ে গেছে, যে অ্যাকচুয়ালি আমরা যেই উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি সেই নিয়ে কথা বলা উচিত মনে করি আমি। আজকে রিদমের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এখানে আয়োজন করেছেন এই রিদম সংগঠনের সাথে জড়িত তাদেরকে আমি প্রথম থেকেই জানি যে তারা প্রচুর হার্ডওয়ার্ক করেছে এর জন্য। আমরা চাই যে স্পেশালি লস এঞ্জেলেসে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী আছে, কেননা তাদের আমি বিগত 3 বছর ধরে লস এঞ্জেলেসের সংস্কৃতি অঙ্গনে তাদের পদচারণা সর্বক্ষেত্রে যখন হয়েছে তার আগে থেকেই আর কি আমি যত জায়গায় যেখানে প্রোগ্রাম করি আর কি। কারণ এই যে রিদমে এই ভাইয়েরা এই বোনেরাই আমাকে সবসময় সহযোগিতা করে আসছে। যে আমরা সাহিত্য সম্মেলন করতে যাচ্ছি সেখানেও অংশগ্রহণ। আজকে লস এঞ্জেলেসে আমার কর্মকাল 1.5 বছরের একটু বেশি হয়েছে। এখানে যোগদান করার পরে আমি গত 1.5 বছরে যা দেখেছি এই সমস্ত সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন অনুষ্ঠান করে যাচ্ছে। যারা বাংলাদেশ থেকে জন্মগ্রহণ করে আমরা ইমিগ্রেশন নিয়ে দেশে এসেছি তাদের সাথে ন্যাচারাল একটা যোগসূত্র রয়েছে বাংলাদেশের সাথে, তারা কখনোই বাংলাদেশকে ভুলতে পারবে না। কিন্তু আমাদের যারা সন্তান সন্ততি এখানে জন্মগ্রহণ করেছে এবং সাকসেসিভ জেনারেশন যারা আছে তারা কি আমাদের সেই সোনার বাংলা বা বাংলাদেশকে তারা ভুলে যাবে? তাদের জন্য আমরা কি রেখে যাচ্ছি? সেই কমিটমেন্ট থেকে এই সমস্ত that should be the real integration in the society, and through that way you can connect this country back with Bangladesh. এছাড়া আপনি মনে করেন যে one jump here, one other army jump there. আপনারা অবশ্যই আজকে দেখলেন যে আমরা শুধু অনেক জায়গাতে গান শোনার জন্য যাই এবং আড্ডা মারার জন্য যাই, কিন্তু আজকে রিদম সিং আমরা যে কাজটা মনে করলাম সেটা হলো কি আমরা যারা এখানে আছি, আমি বলেছি এর চেষ্টা মানুষ